যারা ইসলামকে ভালোবেসেছে কিন্তু ইসলামকে মূল্যায়ন দিতে পারেনি, যারা ইসলামকে নবীকে ভালোবেসেছে কিন্তু মূল্যায়ন করতে পারেনি, তাদের মৃত্যুটা ওই পায়খানার মতো হবে, তাদের মৃত্যুটা চোখ দিয়ে রক্ত বেরোনোর মতো হবে, তাদের মৃত্যুটা কান দিয়ে রক্ত বেরোনোর মতো হবে, এই হাতগুলো গুটিয়ে এইরকম হয়ে যাওয়ার মতন হবে। বিশ্বাস করুন সেই দিন কিন্তু প্রত্যেকের হবে। আমরা আজকের বসেছি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ওই দিন যেন আমার রাসূলুল্লাহর দিদার দিয়ে মৃত্যু দান করবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বড় কষ্ট হয় বাবা, বিশ্বাস করুন বড় কষ্ট হয়। ইমানি মাহফিলে যখন মানুষের সংখ্যার আগমন ঘটে তখন দেখবেন খুব আনন্দ হয়। কেন? পৃথিবীতে অনেক ধর্ম আছে, সব যে যার ধর্ম নিয়ে চলছে, কোনো অসুবিধে নেই, আমরাও একটা ধর্ম নিয়ে চলি। বাপ, সব ধর্ম একদিকে রাখুন, কোনো আপত্তি নেই, আপনারা আপনাদেরটা নিয়ে থাকুন। ইনশাল্লাহ আমরা মুসলমান জাতি, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকবো। কিন্তু ইসলাম নিয়ে বাঁচতে গিয়ে কর্মকাণ্ডগুলো যেটা রয়েছে, ওই কর্মকাণ্ড যদি আমরা উপযুক্ত সময় মতো না আসতে পারি, বসতে পারি, আল্লাহ খুশি হবে কি? আল্লাহ খুশি হবে কি? ইমানি মাহফিলে আশেপাশে অনেক বাড়ি আছে না নেই? পুরো গ্রামে গিয়ে দেখুন সবাই মুসলমান, তাদের মন মানসিকতাটা এটা নয়, তাদের মন মানসিকতা খাবে, আনন্দ করবে, মজা করবে, ফুর্তি করবে। তাই রসুল ১৫০০ বছর আগে বলেছেন জাহান্নামের দরওয়াজা খোলা হবে, জাহান্নামের সংখ্যা বেশি হবে আর জান্নাতের সংখ্যা কম হবে। আলহামদুলিল্লাহ আজকের আমরা এই মাহফিলে, ইমানি মাহফিলে হাজিরা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার মতো রাস্তা পেয়ে গেছি। জোরে বলো, আমরা রাস্তা পেয়ে গেছি। এবারে যাদের কপাল ফাটা, তারা এই রাস্তাকে অপমান করলে তারা তাদের হিসাব দেবে, তারা এই রাস্তাকে অপমান করলে তাদের হিসাব কিন্তু গলায় গন্ডায় হবে। কেন? আল্লাহর কোরআন বলছে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি ভালো করে থাকো তো তোমার জন্য ভালোই আছে, আর যদি তুমি খারাপ করে থাকো তো তোমার জন্য খারাপ ব্যবস্থা আছে। কি গো, বুঝছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? আপনাদের পিকআপ মনে হয় কমে যাচ্ছে, একটু বাড়াতে হবে। মোহাব্বতে একটু তাকবীর দেবো, দেখি আপনাদের মন মানসিকতাটা কোন দিকে আছে। নারে তাকবীর। কোরআন হাদিসের জ্ঞান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছে, প্রত্যেক আলেমদেরকে দিয়েছে, ওলামাদেরকে দিয়েছে। কোরআন হাদিসের জ্ঞান প্রত্যেকের আছে, কিন্তু সব কথা আল্লাহ সবাইয়ের জবান থেকে বার করেন না, সব কথা আল্লাহ সবাইয়ের জবান থেকে বার করেন না। তা আমি এসেছি আলহামদুলিল্লাহ, আমি যেটা জানি বলে যাব। আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন ওনার কথা উনি বলেছেন, ওনার কথা হতে পারে কিন্তু কোরআন হাদিসের কথা। আমার পরে মুজাদ্দিদ জামানের লাগতে জিগার কালিজার টুকরা আওলাদ আসবে, তিনি তেনার কথা বলে যাবে, কথা ওনার হতে পারে কিন্তু হাদিস আর কোরআনের হবে। এ যুবক, তাই বলছি আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওরে আমার বান্দা, যেখানে কোরআন আর হাদিস আল্লাহ তার রাসূল নিয়ে আলোচনা হবে, সেখানে যতক্ষণ তোরা উপস্থিত থাকবি আমি আল্লাহ তোদেরকে নাজাত এবং মুক্তির জন্য কবুল করে নেব। আমার আল্লাহ বলছেন ওরে আমার বান্দারে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। প্রত্যেকটা ভালো কাজ তোরা নিষ্ঠার সঙ্গে করবি, প্রত্যেকটা ভালো কাজ ভালোবাসার সাথে করবি, দরদ দিয়ে করবি। আর আজকে যদি আমাদের আল্লাহকে খুশি করার জন্য দরদ না থাকে, তাহলে বলুন আমাদের উপায় কি হবে? দরদ যদি আমাদের থাকে তাহলে আলহামদুলিল্লাহ পার পেয়ে যাব, দরদ যদি না থাকে তাহলে আমাদের উপার কি হবে? উপায় আপনারা জানেন। কেননা আজ থেকে ১৫০০ বছর আগে তোমার আমার নবী নূরে জাহানে নবী দোনো জাহানের সুলতান তোমাকে আমাকে ইসলাম সম্পর্কে শিখিয়ে গেছে। তোমার আমার দেখানো রাস্তা, তোমাকে আমাকে সৎ রাস্তা, তোমাকে আমাকে ন্যায় রাস্তা,
দেখিয়ে দিয়ে গেছে। ওই ন্যায় রাস্তাটা কোনটা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ওরে আমার হাবিব আমি ন্যায় রাস্তা দিয়ে আপনাকে পাঠিয়ে দিলাম। ওই ন্যায় রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিলাম এই ন্যায় রাস্তাটায় তুমি ধরে থাকো, এই ন্যায় রাস্তাটায় তুমি চলো। এই ন্যায় রাস্তায় যারা আসবে যারাই থাকবে আমি আল্লাহ অবশ্যই তাদের জান্নাতি বানিয়ে দেব। এর জন্য আমার হাবিব বড় কষ্ট করেছে। তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহ এই ন্যায় রাস্তাতে চলতে গিয়ে অনেক আঘাতের সম্মুখীন হয়েছে। আমার হাবিবুল্লাহ ন্যায় রাস্তায় চলতে গিয়ে রক্তকে ঝরিয়েছে। আমার হাবিবুল্লাহ এই ন্যায় রাস্তায় চলতে গিয়ে আমার রাসূলুল্লাহর দাঁত মোবারক শহীদ হয়েছে। এ যুবক তরুণীরা, আজ আমি আপনি ইসলাম দরদ দেখাচ্ছি, আজ আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি বলছি, কিন্তু ন্যায় রাস্তা আমরা পেয়েছি। এই ন্যায় রাস্তা আমাদের চলার মতো মন মানসিকতা নেই। আমাদের কাছে নামাজ আছে, রোজা আছে, আমাদের কাছে হজ আছে, যাকাত আছে, সমস্ত জিনিস আমাদের কাছে আছে, কিন্তু ঈমানদার বলে দাবি করি। বলেন তো দেখি, নামাজ পড়তে গিয়ে কি আপনাকে কেউ মারে? রোজা রাখার সময় কি কেউ আঘাত দেয়? পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে গেলে কি আঘাত দেয়? এ যুবকেরা, তরুণেরা, আমি ইসলাম মানি, রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসি, কিন্তু আমাদের যখন রাস্তা চলা শুরু হয়েছে ওই রাস্তাতে কোনো মানুষ আমাদেরকে আঘাত করে না, কোনো মানুষ আমাদেরকে কষ্ট দেয় না। এ যুবক তরুণীরা, এটা আমাদের জন্য মহব্বত, ভ্রাতৃত্ব, ভালোবাসা নয়। কেন? আমার রাসূলুল্লাহকে যারা ভালোবাসে, আমার হাবিবুল্লাহকে যারা ভালোবাসে, তাদের জন্য ত্যাগ করতে হবে, তাদের জন্য সিস্টেমটাকে মানতে হবে, তাদের জন্য দেখানো রাস্তায় টিকে থাকতে হবে। হাজার দুশমন যদি তাদের বিরোধী করে, হাজার দুশমন যদি তাদের জন্য অনেক কিছু পরিকল্পনা করে, ওই দুশমনের দিকে আমাদের থাকলে হবে না। আমার রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তার উপরে আমাকে আপনাকে চলতে হবে। কেন? আমার রাসূলুল্লাহ কষ্ট করেছে। আপনার জীবনে কোথায় কষ্ট? আমার হাবিবুল্লাহ কষ্ট দেখিয়ে গেছে। আমার রাসূলুল্লাহ জানিয়েছে, তোমার কাছে অর্থ থাকবে, তোমার কাছে বাড়ি গাড়ি জমি থাকবে, তোমার কাছে থাকবে, ওরে আমার উম্মত উম্মতিরা, এই পৃথিবীর সব কিছু তোমাদের কাছে থাকবে, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এই অর্থগুলো, পয়সাগুলো তোমাদের কাছ থেকে হিসাব নেবে। কোথায় তোমরা ব্যয় করেছো? তোমার যৌবন কোথায় ব্যয় করেছো? কোথায় তোমরা সিস্টেমটা কাটিয়েছো? কোন সিস্টেমে তোমাদের জীবন পরিচালনা করেছো? আমার আল্লাহ তোমাদের কাছ থেকে এক একটা হিসাব নেবে। আমার রাসূলুল্লাহর প্রেমিকরা শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহকে কোনো মতে কষ্ট দিতে যেও না গো। আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা থেকে দূরে সরে যেও না গো। আমার হাবিবুল্লাহর দেখানো রাস্তা থেকে মনটাকে ফিরিয়ে নিও না গো, মুখটাকে ফিরিয়ে নিও না গো। কেন? আমার হাবিবুল্লাহর হাজার 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 কষ্ট গুণর জন্য আমার রাসূলুল্লাহ জানিয়ে গেছে, আমি হাবিবুল্লাহ হাজার হাজার কষ্ট করতে রাজি, কিন্তু আমার উম্মত উম্মতিদের জাহান্নামে দেখতে রাজি নয়। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণেরা, এতটুকু সময় যদি আপনি না ব্যয় করতে পারে, কেমন আপনি আপনার হাবিবকে ভালোবাসেন, কেমন আপনার রাসূলুল্লাহকে ভালোবাসেন? এই ঈমানি মাহফিলে যদি এতটুকু সময় না ব্যয় করতে পারে, এই ঈমানি মাহফিলে যদি সুস্থ অবস্থায় না এসে বসতে পারে, কেমন ঈমানদার, কেমন রাসূলুল্লাহর প্রেমিক, এটা কোনোদিন প্রাধান্য পাবে না, এটা কোনোদিন আল্লাহর কাছে নাজাত পাবে না, এরা কোনোদিন আল্লাহ
আল্লাহর কাছে প্রাধান্য পেতে পারে না। কেন আমার হাবিবুল্লাহ হাজার 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 কষ্ট করে গেছে, তার উম্মাতিদের কোনো কষ্ট নেই। এই ইমানে মাহফিলে বসবে তাদের জন্য তাদের কোনো চেষ্টা পরিকল্পনা নেই। তাহলে ইসলামের জন্য আপনার অবদান কি রইল? ইমানদারের জন্য কি, ইমানকে মজবুত করার জন্য আপনার অবদান রইল? অথচ পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ আপনি নিজ জবানে জানিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে লেগেছে, হাবিব আপনি তাদের জানিয়ে দেন হেদায়েতের রাস্তায় যেন তারা টিকে থাকে, হেদায়েতের জায়গায় তারা যেন থাকে। আমি আল্লাহ আমার বান্দারা, আমার বান্দিরা হেদায়েতের রাস্তায় যদি তারা আসে, হেদায়েতের জায়গায় যদি তারা উপস্থিত থাকে, ইনশাআল্লাহ আমি আল্লাহ অবশ্যই তাদের দিলে হেদায়েতের নূর দিয়ে ভরে দেব। হবে না? আমি আল্লাহ তাদের হেদায়েতের নূর দিয়ে ভরে দেব। আজকের আপনি বলছেন হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, আপনি বলছেন হুজুর আমার ছেলে শরিয়ত সম্পর্কে বোঝে না। কেন বুঝবে? কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আমার মন মানসিকতা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, বনগার দিকে অনেক কম আসি, এমনিতে যেখানে সেখানে দাওয়াত নি না। আলহামদুলিল্লাহ শুধু বাংলায় ওয়াজ করছি না, বাংলার বাইরে ভারতবর্ষের 5টা রাজ্যে ওয়াজ করে এসেছি। আল্লাহ করিয়েছে, এটা আমার এলমের অহংকার নয়, এটা মোহাম্মদ রসুলের প্রেমের সাদাকা। জোরে বলো। এই কিছুদিন আগে দুর্গাপুরে এসেছিলাম। দুর্গাপুর জানেন? সামনে দুর্গাপুর, এই সামনে দুর্গাপুরে এসেছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, খুব সুন্দর ব্যবহার। কিন্তু আপনাদের এখানেও এসেছি, খুব ভালো লাগছে। কিন্তু একটা জায়গায় দুর্বল লাগছে আমাকে, যে এখনো পর্যন্ত ইমান কি জিনিস আমরা বুঝলাম না। ইমানি মাহফিল সুন্দর হচ্ছে, মসজিদ ভালো হচ্ছে, মাদ্রাসা ভালো হচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে ইমানটাকে আমরা দুর্বলের জায়গায় নিয়ে যাচ্ছি। আমাদের উচিত ছিল যে মসজিদ ভালো হবে, মাদ্রাসা ভালো হবে, ইমানদারদের ইমানও আরো মজবুত হবে, এটা আমাদের উচিত ছিল। কিন্তু এখন সেটা হচ্ছে না। যত মাদ্রাসা বাড়ছে তত মুমিনদের সংখ্যা বাড়ছে, কিন্তু ইমান দুর্বল হয়ে যাচ্ছে। যত মসজিদ বাড়ছে তত ইমানদারের সংখ্যা বাড়ছে, কিন্তু ইমানটাকে দুর্বল করে দিচ্ছে। ইমানের ভিতরে একটা জোশ, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সেই প্রেম বলে কিছু নেই। এটা আমি হাকিকাতে দেখতে পাচ্ছি। কেমন তার প্রমাণটা একটু দেবো। পাশের বাংলাদেশ আছে না, এই পাশের দেশ বাংলাদেশে ইমানি মাহফিল বলে কলঙ্ক, বদনাম চলছে। বলে কেন হুজুর কিরকম? একটা মৌলী সাহেব মাথায় টুপি পরে মুখে দাঁড়ি রেখে মাইকে মুখ দিয়ে জিকির করছে, আর হঠাৎ করে ওই মাহফিল থেকে একজন ছুটে উঠে এসে তার কোমর পিঠ সব ধরে নিয়ে চুমো খাচ্ছে, টানাটানি করছে, জিকিরের দিকে চলছে। কি হচ্ছে না? হয় না? এদিকে জিকির চলছে, এদিকে হুজুরের হাত দেখি না লুঙ্গি, হুজুরের হাত দেখি না লুঙ্গির দিকে। কেন? একটা মুড়িদ এসে পা ধরার জায়গায় সে লুঙ্গি ধরে টানাটানি করছে, মানে হুজুরকে ছিঁড়ে বার করে নিচে ফেলে দেবে। জিকিরের নামে ভণ্ডমো চলছে। এই জিকিরটা সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়েছে না ছড়ায় না বাপ? সবাই জানে, সবাই দেখেছে। তাহলে আপনি বলুন, সমাজের আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, আমার ঘরের ছেলেরা ওই জিকিরটা যদি সোশ্যাল নেটওয়ার্কে দেখে, তাহলে তাদের ভিতরে ঈমান সম্পর্কে কি বুঝে আসবে? তাই তারা জানে এই মাহফিলগুলো নাজাতের রাস্তা নয়, এই মাহফিলগুলো হেদায়েতের রাস্তা নয়। তাই আমরা যতই হাদিস বলি না কেন, কোরআনের আয়াত যত বলে ব্যাখ্যা করি না কেন, এমনকি আরব থেকে মক্কার ইমামকে যদি হাজির করা হয়, তবুও কিন্তু আমার ঘরের ছেলেরা শুধরাবে না। কেন? আমার ঘরের ছেলেরা সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এরা ওয়াজ শোনার থেকে বেশি সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত হয়ে গেছে। ওই নেটওয়ার্ক, ইউটিউবিতে হুজুরদের ওয়াজ আছে, ওই ওয়াজ শুনে আমার ঘরের ছেলেরা একদম বড় বড় সব ওয়াজ শোনাকারী হয়ে গেছে।
বড় বড় ওয়াজ শোনার কারি হয়ে গেছে। আবার এই মাহফিলে আসতে হবে, আবার এই মাহফিলে বসতে হবে। যা শোনার হুজুরের শুনেছি, কিন্তু যে হুজুরের ওয়াজ শুনেছি ওই হুজুরটার থেকে বড় হুজুর আর কেউ নেই। এই হুজুরটা খুব মারাত্মক হুজুর। ওই হুজুর আসলে হাজার হাজার লোক হবে, কিন্তু ওই যে ওয়াজ শোনাওয়ালা, যে ওয়াজ শুনছেন, ওই ব্যক্তিটা জানে না যে প্রত্যেকটা ইমানি মাহফিলটা হলো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। জোরে বলুন। প্রত্যেকটা ইমানি মাহফিল আল্লাহর কাছে গুরুত্ব, কিন্তু ও জানে না ইমানি মাহফিল কোনটা কবুল হবে, কোনটা কবুল হবে ও জানে না। কিন্তু ও ইউটিউবে ওই মলি সাহেবের ওয়াজ শুনে তার ফ্যান্ট হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে। আর যে ওই টানাটানি জিকির করছে হু হু, তারও কিছু ফ্যান্ট ফলোয়ার আছে। হ্যাঁ, তো সেই মলি সাহেব আসলে তার ওয়াজ শুনতে যাব। বাকি এ সমস্ত গ্রামে যে আর সব হুজুররা আছে বা মাহফিল হয়, ওটা আমার জন্য গ্রহণযোগ্য নয়।